দফায় দফায় হুমকির পর আগামীকাল বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরান নিশ্চিত করেছে ওমানের রাজধানী মাস্কাটে এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনার স্থান ও কাঠামো নিয়ে শুরুতে মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত উভয় পক্ষ ওমানকে ভেন্যু হিসেবে বেছে নিয়েছে। এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে কাতার, তুরস্ক ও মিশর। আঞ্চলিক উত্তেজনার মধ্যে হওয়া এই বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু আলোচনায় আসতে পারে। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। Administration confirmed it will participate in Oman. ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে আবারও আলোচনার টেবিলে বসতে যাচ্ছে দুই দেশ। শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে স্থানীয় সময় সকাল 10টায় এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার রাতে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় আলোচনার আয়োজন করায় ওমান সরকারকে ধন্যবাদ জানান তিনি। এর আগে আলোচনার স্থান ও কাঠামো নিয়ে মতবিরোধের কারণে বৈঠকটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তুরস্ক নয়, ওমানেই আলোচনায় বসতে সম্মত হয়েছে উভয় পক্ষ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনার নির্দেশ দিয়েছেন। তেহরানের ভাষ্য, নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই কূটনৈতিক সমাধান চায় তারা। এদিকে যুক্তরাষ্ট্র আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন ওমানেই অনুষ্ঠিত হবে এই বৈঠক। আলোচনার সম্ভাব্য কাঠামো নিয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার, তুরস্ক ও মিশর। আল জাজিরার তথ্য অনুযায়ী এই আলোচনায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক মিত্রদের অস্ত্র সরবরাহের বিষয়গুলো আলোচনার টেবিলে থাকতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যুক্তরাষ্ট্র শুধু পরমাণু কর্মসূচি নয়, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, আঞ্চলিক প্রভাব এবং মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা করতে চায়। এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব সাগরে মার্কিন বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকদের মতে মাস্কাটের এই বৈঠক ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা দিতে পারে। তবে বাস্তব অগ্রগতি হবে কিনা সেটি নির্ভর করছে আলোচনার ফলাফলের উপর। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।